ইফতারের মূল ইনগ্রিডিয়েন্টসই হচ্ছে পরিবার। পরিবারের সকলের সাথে এক জায়গায় বসে একসাথে ইফতারি করতে পারাটাও এক ধরনের রিজিক। এটা খুব সুন্দরভাবে তারাই উপলব্ধি করতে পারে যে বা যারা পরিবার ছাড়া ইফতারি করে, যেমনটা এই কয় রোজাতে আমি করেছি। তবে বলতে গেলে আমার বয়সে যে কয়টা রোজা পার হয়ে গিয়েছে এবারের রমাদানে, সে কয়টা রোজাই হয়তো বা প্রথম যে রমাদানের প্রত্যেকটা সেহেরি আর ইফতার পরিবার ছাড়া মানে একাই করতে হয়েছে। তবে সেটা নিয়ে আমার এখন বিন্দুমাত্র কোনো আফসোস নেই, বরং আমি আজকে অনেক বেশি খুশি, কারণ এবারের রমাদানে আজকের ইফতারিটা আমার পরিবারের সাথে আমি করতে পেরেছি। ইফতারগুলো নিজ হাতে তৈরি করেছি, নিজ হাতে সাজিয়ে গুছিয়ে রেডি করেছি, এবং সাথে আমার ভাইও একটু আমাকে হেল্প করেছিল লাস্ট পর্যায়ে যে। আর ইফতারির টাইমে সকলে মিলে এক জায়গায় বসে সপরিবারে ইফতারি করতে পারার যে আনন্দ, সেটা আসলে তারাই বুঝবে যারা ফ্যামিলির সাথে ইফতারি করে। তো আজকে কিন্তু আমি খুব সুন্দরভাবে এই রমাদানের ইফতারিটা নিজে থেকে এনজয় করেছি, অনেক সুন্দরভাবে ফ্যামিলির সাথে সকলে মিলে এক জায়গায় বসে আজকের ইফতারিটা সম্পন্ন করেছি। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমার কাছে সপরিবারে ইফতার শুধু খাবার বা খাবারের কোনো অংশ নয়, বরং আল্লাহর রহমতকে সাথে নিয়ে পারিবারিক বন্ধনকে গভীর করার এক উপযুক্ত সময়। প্রত্যেকটা রমাদানে ইফতারিতে পরিবারের প্রত্যেকটা সদস্যের সাথে সম্পর্ক যেন আরো গভীর হয়। সত্যি বলতে আমি যখন একা থাকি তখন আমার ইফতারিতে খুবই স্বল্প পরিমাণে আইটেম রাখি, কারণ একা ইফতারি করলে আসলে এত কিছুর প্রয়োজন পড়ে না, আর আমার আম্মু কিন্তু তাই। তবে আমি যেহেতু আজকে এই রমজানে প্রথম আমার ফ্যামিলির সাথে ইফতারি করব, তো সেজন্য কিন্তু আজকে আয়োজনটা একটু বেশি ছিল। সপরিবারের সবাই মিলে একসাথে ইফতারি করলাম, তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। তো সেজন্য মেইনলি ভিডিওটা পোস্ট করছি। আপনারা কে কে ফ্যামিলি সহ ইফতারি করেন এবং কে কে ফ্যামিলি ছাড়া এই রমাদানে পরিবার থেকে দূরে আছেন, তারা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন যে তাদের অনুভূতিটা ঠিক কেমন।